আমার দুটো বাচ্চা এরকম হয়ে গেল, আমার কপালটাই খারাপ। দাদা ভাইরা আপনারা দেখবেন, একটু হেল্প করবে। তারপরে যে পরে প্রথমে পোকা হয়ে গেল, পোকা মোটামুটি 500 মতো বেরিয়েছে, পোকা বেরিয়েছে। পোকা হয়ে গেছিল? হ্যাঁ, এই জায়গাটা পোকা হয়ে গেছে, একটা ছোট্ট ফুসকুড়ি থেকে। যে ডাক্তার বলছে এই অবস্থায় বলছে ক্যান্সার দাঁড়িয়ে গেছে। বাবা, তাকানো যাচ্ছে না তো, কি অবস্থা। আমার স্বামী হ্যান্ডিক্যাপ, বড় ছেলে হ্যান্ডিক্যাপ। স্বামী হ্যান্ডিক্যাপ এবং বড় ছেলে হ্যান্ডিক্যাপ? হ্যাঁ। এই ছোট্ট কুড়ে ঘরটাই থাকে এই পরিবার। সংসার চলে কিভাবে? আপনাদের রোজগার কিভাবে? তো এই দিদি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন, আমাদেরকে ইনফর্ম করেছিলেন, তারপরে আমরা এখানে এলাম। অরুণ মায়ের আকুতি আপনাদের কাছে, তার স্বামী প্রতিবন্ধী, বড় ছেলেরও একই অবস্থা। আপনাদের একটা শেয়ার এই বাচ্চাটার সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। প্লিজ শেয়ার করতে ভুলবেন না। বরজোড়ার পালপাড়া, আর এখানে আছে ক্লাস 6-এর একটা ছেলে শুভদীপ দাস। বাবা, মা এবং তার দাদা, তিনজনেই থাকে পরিবারের, মানে টোটাল 4 জন পরিবারে আছে। আর বড়দা, তুমি কোন ক্লাসে পড়ো? 11-এ পড়ো। আচ্ছা, আমরা একটু ভেতরে যাব, আপনাদেরকে পরে জানাচ্ছি যে কি হয়েছে আসলে। শুভদীপের আপনি কে? বাবা। বাবা। আর মা এখানে আছে? আচ্ছা, শুভদীপ এখানে বসে আছে, এই যে একটু দেখাই সবাইকে। শুভদীপ ক্লাস 6-এর স্টুডেন্ট, কিন্তু এখন পড়াশোনা প্রায় বন্ধ। কেন জানেন? এখন কিন্তু ও অসুস্থ, ভীষণই অসুস্থ। কারণ ওর এমন একটা রোগ হয়েছে যেটার জন্য অনেক খরচও আছে, বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে, কিন্তু তাতেও সুস্থ হবে মানে হচ্ছে না। কেন হচ্ছে না, কি বৃত্তান্ত, সবই আমরা জানবো ওর মায়ের কাছে। আপনি একটু বলুন অ্যাকচুয়ালি কি হয়েছে শুভদীপের? শুভদীপ প্রথমে ওই যে প্রথমে বীজবের মতন গলাতে হয়েছিল, বীজবের মতো ডিজারটা হয়েছিল। তারপরে হোমিওপ্যাথি খাইছিলাম, মানে 2.5 বছর ধরে, 3-4 মাস পরে ফেটে গেল। ওইলা ফেটে যাবার প্রথমে রক্ত বেরিয়ে গেল, রক্ত বেরিয়ে পরে প্রথমে পোকা হয়ে গেল, পোকা মোটামুটি 500 মতো বেরিয়েছে, পোকা বেরিয়েছে। পোকা হয়ে গেছিল? হ্যাঁ, এই জায়গাটা পোকা হয়ে গেছে, একটা ছোট্ট ফুসকুড়ি থেকে। হ্যাঁ, তারপরে সেটা ওষুধ খাওয়ার পরে ওর পোকা হয়ে গেল। হ্যাঁ, 2 বছর ধরে চিকিৎসা করছিলাম বাচ্চাকে, তার দিকে আদায় করে আর করে গোটাই চিকিৎসা করছিলাম। যে ডাক্তার বলছে এই অবস্থায় বলছে ক্যান্সার দাঁড়িয়ে গেছে। ক্যান্সার হয়ে গেছে বলেছে? হ্যাঁ, বর্ধমান ডাক্তার বলেছে, বর্ধমান মেডিকেল। হ্যাঁ, ওইটা বলেছে, কিন্তু কলকাতা এখন কিছু বলে না। কলকাতা বলছে রিপোর্ট দেখবো, তারপর বাচ্চা চিকিৎসা করবো। আমরা কলকাতা কি নিয়ে গেছিলেন? হ্যাঁ, নিয়ে গেছিলাম, এনআরএসে নিয়ে গেছিলাম। ওখানে এখনো রিপোর্ট দেখেনি? না, ওখানে রিপোর্ট দেখে কিছু টেস্ট করতে দিয়েছে? হ্যাঁ, কালকে রিপোর্টটা বেরোবে, রিপোর্ট দেখে বলছে বাচ্চাকে চিকিৎসা করবো আমরা। আর কোনো ওষুধ আর বাচ্চাকে দেয়নি, 2টি মলম দিয়েছে, ও বলছে মলম দুটো লাগাও ওখানে, ওইখানে। চিকিৎসা এত দেরি হলো কেন? প্রায় তো শুনলাম 1-1.5 বছরের বেশি বোধহয় এরকম হয়ে গেছে। না, চিকিৎসা বরাবরই করেছি। আচ্ছা, একদিন বাচ্চাকে ফেলে রাখি। এতটা বাড়াবাড়ি হয়ে গেল কি করে? ওই প্রচন্ড পোকা হয়ে গেল, গলাটা পোকাতে ঘা করে দিল, মানে অনেকটা ঘা হয়ে গেছে তো। হ্যাঁ, এই হচ্ছে ওর সমস্ত রিপোর্ট। কোথায় কোথায় দেখিয়েছিলেন আপনারা? আমরা বাঁকুড়া, বর্ধমান মেডিকেল কলেজে রয়েছে এটা রিপোর্ট, আর বাঁকুড়া মেডিকেল কলেজের রিপোর্টও আছে। এটা হচ্ছে বর্ধমানে, এটা বাইক রিপোর্ট আছে বর্ধমান কলেজে। আচ্ছা, বাইক আছে, সিটি স্ক্যান আছে, বন মেরু আছে, অনেক রিপোর্ট আছে। প্লাস এক্সট্রা এরকম এই যে এক্সট্রা এই যে রিপোর্টগুলো, ব্লাড রিপোর্ট অনেক করা আছে, বাঁকুড়ারও আছে। হ্যাঁ, এটা কি? আচ্ছা, সমস্ত রিপোর্টই আছে। বাঁকুড়াটা আমরা টাকা পয়সা ফুটানো বাচ্চাকে চিকিৎসা করেই গেছি, আমরা চিকিৎসা করে গেছি। আমার বাচ্চাকে বাড়িতে ফেলেও রাখি না, 2 বছর চিকিৎসা করেছি বাচ্চাকে। সিটি স্ক্যান আর বাগাতে পাচ্ছি না। এটা এখন কি বলেছে ডাক্তার, কত টাকা খরচা বা কি বলেছে? এই তো এই ডাক্তার বাবু বলেছেন, এই যে এনআরএস গিয়েছিলাম, বলছে এই রিপোর্টটা আপনি রায়ান ত্রিবেদীতে করে নিয়ে আসতে হবে, বা কলকাতা মল্লিক বাজার। ঠিক আছে, তো আমরা গিয়েছিলাম ল্যাবে, ওরা বলেছে এটা 16,500 টাকা আছে, এটা জমা করুন, তারপরে 16,500 টাকা টেস্ট, একটা টেস্ট বলেছে। ঠিক আছে, আচ্ছা, ডাক্তার বলেছে এই টেস্টটা আমাদের জরুরি, এইটা আগে একটাই নিয়ে এসো। ঠিক আছে, এটা নিয়ে এলে আমরা চিকিৎসা আরম্ভ করতে পারবো। ঠিক আছে, বাদ বাকি এগুলো হয়েছে। আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ, এনআরএসে নিয়ে গেছিলাম, ওইখানেই তো আমাদেরকে এটা দিয়েছে। আচ্ছা, আর রায়ান ত্রিবেদীতে আমরা জমা দিয়ে এসেছি। হ্যাঁ, 10,000 টাকার মতো দিয়ে এসেছি, বাদ বাকি টাকাটা আছে। দিয়ে বললাম এটা যেদিন বেরোবো সেদিন। আমি বাজারে এরকম মনেরই ফুটপাতে ব্যবসা করি। আমার স্বামী হ্যান্ডিক্যাপ, বড় ছেলে হ্যান্ডিক্যাপ। স্বামী হ্যান্ডিক্যাপ এবং বড় ছেলে হ্যান্ডিক্যাপ? হ্যাঁ। আর ছোট ছেলের এরকম অবস্থা? ছোট ছেলের এই অবস্থা। আমার পাশে দাঁড়ান দাদারা,
আচ্ছা, আমার এই দাঁড়ান দেখুন, একটু। এই রায়ান ত্রিবেদীর ইয়ে আর এই বাড়ির অবস্থা দেখুন। আমাদের দেখতেই পাচ্ছেন তো, আপনারা সবাই দিদির ভাইয়েরা দাদারা একটু বাচ্চাদিকে হেল্প করুন, একটু পাশে থাকুন। আপনাদের সংসার চলে কিভাবে, আপনাদের রোজগার কিভাবে হয়? আমাদের ওই ফুটপাতের দোকানগুলো, মালাকাটি, আমাদের মালাকাটি। ফুটপাতের দোকান আছে, তাই তো, বাজারের 200 মধ্যে। 300 400 এরকম যেদিন বিক্রি হয়, ঠিক আছে, ওই থেকেই চলে, কোন রকম টানাটানি ভাবে চলে। চলে টানাটানি। তার মধ্যে দুই ছেলেকে আপনি পড়াশোনাও শেখাচ্ছিলেন হ্যাঁ। এবং হঠাৎ করে এসে বসলো এই রোগ, হ্যাঁ। যেটাতে অনেক খরচ। কি বলবেন আপনি দর্শকদের, সবাইকে কি বলবেন, মানুষকে কি বলবেন? আমাদেরকে একটু যারা পাশে দাঁড়ায়, হ্যাঁ, কি একটু হেল্প করে, আমরা তো খুবই গরিব, হ্যাঁ, আমরা একা দ্বারাই ধরুন পারবো না কোনো কিছু, তাই আমরা সবাইকে একসাথে চাই যে যেন আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা এই ছেলেটাকে বাঁচাতে পারি। হ্যালো দিদিভাই নমস্কার। যে দিদিভাইরা আমার বাচ্চাকে সাহায্য করুন, পাশে দাঁড়ানো, বাচ্চাকে ভালো করে আনি, বাচ্চাকে সুস্থ করি। আমার দুটো বাচ্চা এরকম হয়ে গেল, আমার কপালটাই খারাপ। দাদা ভাইরা আপনারা দেখবেন, একটু হেল্প করবেন। এরকম নিশ্চয়ই। অবস্থা। আমরা তো আছি, আপনারাও আসুন। ও কি কথা বলতে পারে? কথা বলতে পারে? কথা বলতে গেলে ব্যথা হয়। বলবেন, হ্যাঁ ব্যথা লাগছে গলাতে। থাক, ও শরীরের অবস্থা আপনারা দেখে বুঝতে পারছেন কি করুণ অবস্থা। ওটার জন্য কিন্তু ওর পুরো শরীরে তার এফেক্ট পড়েছে, এবং আপনারা যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি রকম অবস্থা। এই দেখুন এই দিকটা, আরে বাবা তাকানো যাচ্ছে না তো, কি অবস্থা, আরে বাবারে কি অবস্থা, মানে তাকানো যাচ্ছে না। কানের ভিতরে ঢুকে গেছে। একটা ফুসকুড়ি থেকে যে এরকম হতে পারে, ওর এখন চারটে হয়েছিল। 3-4টে হয়েছিল। হ্যাঁ, এইখানটাতেই হয়েছিল, 3-4টে হয়েছিল। আচ্ছা, তখন থেকে বাচ্চা চিকিৎসা করাচ্ছিলাম, আমরা হোমিওপ্যাথি খাইছিলাম। প্রথম মেডিকেলে গিয়েছিলাম, সাইডেও আছে, হ্যাঁ, side এও দুদিকেই হয়েছে। হ্যাঁ, দুদিকেই হয়েছে। আর এদিকটা তো আরো মারাত্মক অবস্থা। হ্যাঁ, এফএনসি করেছিল দাদা ভাই, এরকম একটু করার পর ব্যবস্থা এরকম করে দেন বাচ্চাটা। একটু ব্যবস্থা করুন, আমার বাচ্চাকে বাঁচাই, বাচ্চাকে। উফ, সত্যি মানে কেমন লাগছে। আর যত কিছু হয় গরিব মানুষের এই বাড়িতে। সাইডে গোটাই ফুলে গেছে, আপনারা দেখুন। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, আপনারা প্লিজ হয় ফিজিক্যালি এসে বা যে কোনোভাবে একটু সাহায্য করুন। আমরা খাবো না তো, বাচ্চাকে আমার ভালো চাই। আমার বাচ্চাকে কোলে আমার ফিরিয়ে দাও, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও কোলে আমার। এই বর্ধমানে আমাদেরকে বললো যে আমাদের বাচ্চার এটা ক্যান্সার ফ্লো করেছে, তো আপনারা কলকাতায় যে এটা চিকিৎসা করান, কারণ আমাদের এখানে এসব চিকিৎসা হয় না। হ্যাঁ, যদি এই পর্যায়ে পৌঁছে গেছে, যদি ক্যান্সারের কথা বলেছে, হ্যাঁ। তার জন্য তো অনেক খরচ, তার মানে অনেক খরচ, সেটা আমাদের পক্ষে তো সম্ভব নয়। আমরা করেছি আর সব আদায় করে আমাদের বর্ধমান এমএলএ। আপনার কি শরীরের কি সমস্যা আছে? আমার হিপ জয়েন্টের ডিস্টার্ব আছে, হিপ জয়েন্ট আমার ক্ষয় আছে, হিপ জয়েন্টে আপনার সমস্যা আছে। আর আপনার বড় ছেলের কি হয়েছে? নার্ভে, ওই যে নার্ভে স্কুলে যখন 6-এ পড়ে, 5-এ, তখন ও কুকুরে কামড়ে দিয়েছিল, যে সেই যে ধরেতে আরম্ভ করলো, সেই ল্যাংচানে এই অবস্থায় রয়ে গেল। এখন মা নার্ভে অরুণ মায়ের আকুতি আপনাদের কাছে, তার স্বামী প্রতিবন্ধী, যেমনটা উনি বললেন, বড় ছেলেরও একই অবস্থা, ওরও সমস্যা আছে, প্রতিবন্ধী, আর ছোট ছেলের এরকম শারীরিক সমস্যায় ভুগছে, অসুস্থতায়। আপনারা যদি না আসেন, আপনারা যদি একটু পাশে না দাঁড়ান, তাহলে হয়তো এই চিকিৎসা সম্পূর্ণ হতে পারে না, ঠিক হতে পারে না, আপনি বলছেন, তাই তো? কিভাবে দেবে যদি কেউ দূর থেকে দিতে চায়? আমাদের কোনো ব্যাংকের বই নেই। আমি ব্যাংকে একটা বই ছিল, সেটা অনেকদিন বন্ধ হয়েছে বাচ্চাদের ট্রিটমেন্ট করার কিভাবে জন্য। দেবে? আর এর একটা লক্ষ্মী ভাণ্ডারের বই করেছিলাম, হ্যাঁ, তো ওই বইটা বলছে 15,000, ব্যাংকে বললো 15,000 বেশি টাকা ঢোকে না, তো ওইটা 15,000 ওটা ঢুকে গেছে, ঠিক আছে, হ্যাঁ। তো ওইটা আর ঢুকবে না বলেছে। তাহলে তো ওইটা কিভাবে আপনাদের এবারে কাছে আমাদের দেবে? আর কেনারও কিছু নেই, এবারে আমরা তাহলে আর কিসে আদায় করবো, আর কিসে পাবো? আপনাদের ফোন পে নাম্বার কোনো না, কিছু নেই? ফোন পে নাম্বার, আপনার কোনো অ্যাকাউন্ট নেই? না, ওই আমাদের লোক বন্ধ ও, হয়ে কি করা যায় বলুন তো? এটা আপনারা যারা যেখান থেকে দেখছেন, কেউ বড়জোড়া থেকে, কেউ দুর্গাপুর থেকে, কেউ বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে বা দূর দূরান্ত থেকে, আপনারা যদি সম্ভব হয় এসে এখানে ফিজিক্যালি ওনাকে দিয়ে যান। আমি তো বলবো না যে আমার অ্যাকাউন্ট নাম্বারে দিন, কারণ এটা আমি একদমই চাইবো না যে আমার অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা পাঠান, আমি নাহলে ওটা দিতে পারতাম, কিন্তু না, আমি এটা চাইছি না। কিন্তু আপনারা এসে এখানে প্লিজ ফিজিক্যালি সাহায্য করুন। আর যদি কিছুদিন পর ওনাদের অ্যাকাউন্ট আপনারা একটু চেষ্টা করুন, যদি হয়ে যায়, যদি ফোনপে নাম্বার হয়ে যায়, তাহলে আমরা এই ভিডিওতে তখন আপডেট দিয়ে দেবো ক্যাপশনে বা ডিসক্রিপশনে, তখন আপনারা ওই নাম্বারে পাঠিয়ে দেবেন। প্লিজ আমি হাত জোর করে আপনাদের কাছেও নিবেদন করব, অবশ্যই ওর জন্য একটু আসুন এবং এসে একটু কষ্ট করে এসে, বা যদি কারো মাধ্যমে আপনারা পাঠিয়ে একটু সাহায্য করুন, ও যাতে সুস্থ এবং স্বাভাবিক একটা জীবন পায়। আচ্ছা, আমি রিকোয়েস্ট করলাম যাতে ওনারা অ্যাকাউন্টটা ঠিক করে নেন, কারণ আপনারাও যদি কোনো রকম হেল্প করতে চান ইউপিআই বা ফোনপের মাধ্যমে আর কি, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তখন তো পাবে না সেটা। তো আমরাও
জাস্ট একটুখানি আমাদের সামর্থ্য মতো একটু যেটুকু সামর্থ্য আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। আর আপনারা প্লিজ এসে দিয়ে যান। আর এরপরে যদি ওনাদের অ্যাকাউন্টটা ঠিক হয়ে যায়, তারপর ফোনপে নাম্বার, ইউপিআই নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার যদি ওনারা দেন আমরা দিয়ে দেবো। আমি আবার বলছি, আমি কোনোভাবে অ্যাকাউন্টটা আমার দেখুন, চাইলে তো ফোনপে নাম্বারটা দিয়ে দিতে পারি, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তো অনেক রকম কথা আসবে বা একটা ডাউট থেকে যায়, তো আমি চাইবো না যে ওই নাম্বারটাতে পাঠান, কিন্তু আপনারা সরাসরি এসে দিন। আমি বলবো আপনাদের অ্যাকাউন্টটা তো খুব তাড়াতাড়ি ঠিক করে নিন এবং আমাদেরকেও জানান, তারপর আমরা ভিডিওর ঠিক ক্যাপশনে আপডেট করে দেবো আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা, ঠিক আছে, বা ফোনপে নাম্বারটা। আপনাদের এখানে আশেপাশে যারা জানে তাদের কি দিয়ে করিয়ে তাদের সাহায্য নিয়ে আপনারা একটু অ্যাকাউন্টটা ঠিক করে নেবেন ব্যাংকে গিয়ে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করে নিন, আমাদেরকে জানান এবং আপনারা প্লিজ সহযোগিতা করুন একটু। অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছেন, সত্যি বিশাল ক্রিটিক্যাল ব্যাপার, মানে অবস্থা একটা স্মেল, সেটা মানে যা যা হওয়ার, ইনফেকশন হয়ে যা হবার সেরকম হয়ে গেছে। তো খুবই বাজে অবস্থা, এটা যাতে আর খারাপ দিকে না এগোয় তার জন্য খুব তাড়াতাড়ি চিকিৎসাটা করাতে হবে একদম ভালো হসপিটালে গিয়ে বা ভালো ডাক্তারের সহযোগিতায়। খুব তাড়াতাড়ি আপনারা চিকিৎসাটা করান। আর আমার মনে হয় মানে এত ভালো মানুষ আমাদের আশেপাশে আছে, তারা আপনাদেরকে সাহায্য করবে। ও একদম ছোট, ওর সারাটা জীবন পড়ে আছে, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করবেন না। শুধু সাধারণ মানুষ যারা আছেন বা আশেপাশে যারাই দেখছেন, প্রশাসন থেকেও যারা দেখছেন, একটু আমার মনে হয় আপনারা এগিয়ে আসবেন এবং ওকে একটু সবাই সহযোগিতা করবেন, ওর পরিবারকে সহযোগিতা করবেন। একটু ভিডিওটাকে একটু সবাই প্লিজ শেয়ার করে দিন। যারা হয়তো এসে ওকে কিছু সাহায্য করছেন সেটা তো ঠিক আছে, কিন্তু ভিডিওটাকে অনেক শেয়ারের মাধ্যমে কিন্তু এটা সম্ভব। আমরা চাইলেই ওর মানে সুস্থ জীবন ওকে ফিরিয়ে দিতে পারবো। প্লিজ একটু বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন এবং অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন আপনারা, এটা কিন্তু অবশ্যই করবেন। এই ছোট্ট কুঁড়ে ঘরটাই থাকে এই পরিবার। সমাজে কিছু ভালো মানুষ আছেন যারা এগিয়ে আসে এবং এই সমস্ত মানে অসুস্থ হোক বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করেন। আপনার নাম কি আছে? পম্পা দত্ত। পম্পা দত্ত। এই দিদি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন, আমাদেরকে ইনফর্ম করেছিলেন, তারপরে আমরা এখানে এলাম। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, বর্জরাতে থাকি, আমার বাড়ি কলেজ রোডে। আচ্ছা, আপনি আমাদেরকে ইনফর্ম করলেন, মানে আপনার কেউ রিলেটিভ হয়? না না, আমার কেউ হয় না। কেউ হয় না, তাও কিন্তু ওনার মানে উনি কিন্তু এখানে ছুটে ছুটে আসেন। এর আগেও আপনি প্রায় এসেছেন? না, এর আগে আসিনি। আমার হাজবেন্ড আর আমার মেয়ে টাকা দিতে এসেছিল, তারপরে ওরা ভিডিও করে নিয়ে গেছিল, আমি সেটা দেখেছিলাম। আমার হাজবেন্ড আর মেয়েকে পাঠিয়েছিলাম এখানে টাকা দেওয়ার জন্য, তো ফোন পে হচ্ছিল না, তাই ওরা নিজে এসে দিয়ে গেল। সেটা শুনে আমি আর থাকতে পারলাম না, তখন ওদের বললাম যে ব্যাংকের যা প্রবলেম আমি সেটা সলভ করে দিতে পারবো, আমার সাথে আপনি আছেন মানে করে দেবেন ওটা। দেখুন না, যদি আমি তো বলেছিলাম সোমবার দিন আমি যাব, আমি করে দেবো, আমি এটা বলেছিলাম সোমবার দিন, তো ওনারা আর আমাকে কোনো ফোন টোন করেনি। আচ্ছা, সেই জন্য আমি আর কিছু বলতে পারি। দেখুন, যদি অ্যাকাউন্টটা ঠিক হয়ে যায় তাহলে সাধারণ মানুষ যারা আছেন আপনারা অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দেবেন আর অবশ্যই এই ভিডিওটাকে অন্তত অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনাদের একটা শেয়ার এই বাচ্চাটার সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। প্লিজ শেয়ার করতে ভুলবেন না।